وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম ফরিদপুর বাইতুল আমান জামে মসজিদ ও প্রবাসী কবরবাসী রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ আলোচক প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ সহ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন জনাব রাকিব খান আব্দুল হাদি মৌলানা মুফতি আব্দুল্লাহ মারুফ সহ যারা আলোচনা করেছেন উপস্থাপনায় যারা রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন জনাব ইউনুস আলী সাধারণ সম্পাদক ফরিদপুর ইউনিয়ন জামাত ইসলামী বাংলাদেশ উপস্থিত হয়েছেন বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন উপস্থিত আছেন আলী আজম ইদ্রিস সহ নুরুল আলম সহ বাই পরিচালক আমার সামনে কয়েকজন ভাইরা পর্দার আড়ালে পর্দানশীল মা বোনেরা আপনারা যারা এখানে বসে আছেন চেহারাটা তেমন সুন্দর না আইতেন লেগে আপনারা আয় বলে আসেন মুরব্বি আসেন সুন্দর এই মাহফিলটা সুন্দর করেন এখানে বসেন কয়েকজন বসেন আপনারা এগিয়ে আসেন এই জায়গাটা আসেন একটু দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আসেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরূদ শরীফ পড়েন মনোযোগ দিয়ে পড়েন কাঙ্ক্ষিত দুরূদ শরীফ পড়লে বিশ্বনবীজি শুয়ে থেকে এই দুরূদ পাবেন আর আপনার জন্য জান্নাতের জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী দোয়া করতে থাকবেন যার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না কথা ঠিক না বেঠিক কথা ঠিক না বেঠিক এই মুরব্বী রাগ করছে চশমা বইরা এনে রাস্তার দাঁড়ায় নিছে আরে আমি তো মেহমান মানুষ মেহমানের কদর করে না যে এলাকাবাসী ওরা তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসেন ওই যুবকরা কি ক্ষতি পাগল নাকি তুমি কি বলো ওই যুবকরা পাগল তাইলে পাগল এই যুবকরা আসো আজকের দিনে এই যুবকরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক না যুবকরা শিখে নাই বলে মসজিদে যায় নাই বলে আজকে আওয়াজ মাহফিলের এই দশা যেটা কতক্ষণ ধরে মাইকে আওয়াজ দিচ্ছে এরপরে ওরা এখানে বসে আছে এখানে আসো কতক্ষণ ভালো লাগলে কথা শুনবেন না হলে কথা না শুনে চলে যাবেন সমস্যা আছে সমস্যা তো নাই যদি কথা ভালো লাগে শুনেন কথা যদি ভালো না লাগে শুনবেন না কোরআন হাদিসের কথা যদি বলা হবে নাকি আপনারা কি মনে হয় কিচ্ছা কাহিনী কইতাম কিচ্ছা কাহিনীও জানে কিচ্ছা কাহিনী কিন্তু মিশা কথা হইব কোন মিশা কথা শুনবা তো কি কথা শুনবা আল্লাহর কালাম থেকে শোনো আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের উপরে তেলাওয়াত করা আয়াতের উপরে দুই চারটি কথা বলতে চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী বলো নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার সালাত আমার কুরবানি এই সব হবে আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলেন এগুলো কার হবে আমার সালাত আমার নামাজ আমার কুরবানি এগুলো কার জন্য হবে আল্লাহর জন্য এই কথা বুঝেন না কথা আমার কথা এই সালাত এই নামাজ এই কুরবানি এই সবগুলো হবে কার জন্য আল্লাহর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সুন্নাহ মোতাবেকই পরিচালিত হবে। কোন দরগা কোন মাজারে গিয়া নিজের জীবনের শান্তি খুঁজে ছাড়া পাইবেন না। যদি শান্তি খুঁজে পেতে চান আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। কার দিকে? ক্লিয়ার কথা, এটা গোরসা করে কিচ্ছু নাই, ঘুমটা মাইরে থাকবার কিচ্ছু নাই। আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোন কিতাব এই পৃথিবীতে নাই। জ্বলন্ত কিতাব, আল্লাহর এক জীবন্ত কিতাব, গোটা জাতির হিদায়াতের কিতাব। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? যারাই কোরআন থেকে বলে তারাই সত্য কথা বলে, যারা নিজেরা বানিয়ে এনে বিনিয়ে কথা বলে তারা মিথ্যা কথা বলে, আর মিথ্যাবাদীদের জায়গা হবে জাহান্নাম। ঠিক না বেঠে? ইনিয়ে বিনিয়ে কোনো কথা নেই। কোরআন শরীফ স্টেট কার্ড বলেছে, বান্দা তুমি থাকলে তাহা, না থাকলে নাই। আল্লাহ টেহা বলছে, কথা বলেন না কেন? কিছু টেহা বলছে আল্লাহ। আপনি যদি দিনের উপর থাকেন তাও আল্লাহ কিছু আসবে না, দিন থেকে চলে গেলেও কিছু আসবে না। এই ভণ্ডদের দরবার থেকে নিজেদেরকে ফিরে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে ওয়াজ শুনি, সূরা কাহফ 110 এ আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا أسنناي আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু, যে বা যারা বেড়া হোক পুরুষ হোক নারী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ইমাম হোক খতিব হোক ওয়াজক যারাই হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাদেরকে দুইটা শর্ত পূরণ করা লাগবে। প্রক্রিয়া হলো 4টা, শর্ত 2টা। এক, আমলে সলে করতে হবে। আরেকটা হচ্ছে ওই যে ব্যক্তি পূজা, অর্থ পূজা, দরগা পূজা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। পারবেন? এই কথাগুলো শুনতে পারবেন? কঠিন কথা কিন্তু শুনতে হবে। তবে নিজের ঈমানকে প্রতিনিধিত্ব করতে চাইলে এই কথাগুলো শুনতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া বারি তাআলা, আমলে সালেহ করব, এই আমলে সালেহটা কি, নেক আমলটা কি? এই নেক আমল হবে আল্লাহর নবীর দেওয়া মতো, আল্লাহর বিধান অনুযায়ী, বিশ্ব নবীর সুন্নাহ মোতাবেক হতে হবে। ইখলাসের সাথে, এটাকে এক কথায় যদি বলি, ইখলাস আমল ইখলাসের সাথে করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যা আমল করবে, আমি এখানে কথা বলতে আসছি খুশি করার জন্য কাকে? আল্লাহ। খেয়াল করেন, এই যে মুফতি আব্দুল্লাহ সাহেব বসে আছেন, কাকে খুশি করার জন্য? না। যদি কোনো ব্যক্তির স্বার্থকে এখানে দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, ওকে চলে যেতে হবে, দরকার নেই। এরকম কথা বলারও দরকার না, শোনারও দরকার। আপনারা যারা আসছেন, আপনারা কি মিষ্টি খেতে এসেছেন নাকি বিরিয়ানি খেতে এসেছেন? আপনি কি আগে জানতেন বিরিয়ানি দেওয়া হবে? বিরিয়ানি যে দেওয়া হবে এটা কিন্তু আগে জানতেন না, জানতেন? এখন জানতে পারছেন যে বিরিয়ানি দেওয়া। যদি বিরিয়ানির নিয়তে আইতেন আমরা জানি, আল্লাহর রাস্তায় অসুবিধা নেই। কথা প্রতিদিন বলতে হবে, আজকে বলবো এমন কোনো কথা না। মার পেটে দাঁড়াইয়া হক কথা বলতে হবে, বাহের ওরা তো আর হক কথা বলতে হবে, যা বিশ্ব নবী শিখিয়েছেন। ঠিক না বেঠে? ও বেটা কোন বেটা টেহা দিব আর না দিব এই চিন্তা হয়ে আছে, গাড়ি ভাড়া দিব না দিব আল্লাহ জানে, এই চিন্তা না, এই চিন্তা করে লাগে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আলা ইন্না ফিল জাসাদি লামুদাগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হিয়া? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া হিয়াল কলব, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। আলা ইন্না ফিল জাসাদি লামুদাগা। ভূমিকা স্বরূপ 2-4টি কথা বললে পরে আপনাদেরকে মূল কথাটা কইতেছি। সেটা হচ্ছে তোমার পেটের ভিতরে একটা গোশতের টুকরা আছে। বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করলেন, এই গোশতের টুকরাটা যদি বালা যায় তাহলে মানুষটা বালা, মানুষটা ভালো। আর গোশতের টুকরাটা যদি মন্দ করে ফেলে তাহলে মানুষটা হয়ে যায় মন্দ। এর মানে কি? এর মানে হচ্ছে ওই গোশতের টুকরাটা যদি ভালো রাখে, এই লোকটা কি কি কাজ করবে তাও আল্লাহ পাক সূরা আনফালে উল্লেখ করেছেন। ইন্নামাল মুমিনুন
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যার হৃদয় ভালো আছে ওই রকম লোকটাই হলো ঈমানদার সুবহানাল্লাহ যে লোকটার এই হৃদয়টা ভালো আছে হলো ঈমানদার এটা প্রকারে ভাষা বলছে আল্লাহ আর যার হৃদয়ের মধ্যে গান বাদ্য বন্ধ পীরের আস্তানা এই যুবকরা বন্ধ পীরের আস্তানা যে কলজের মধ্যে ঢুকছে এর মধ্যে গান বাদ্য ছাড়া নাটক সিনেমা ছাড়া আর কিচ্ছু ঢুকবে না আর যে কলজার মধ্যে আল্লাহর আস্তানা বানছে এর মধ্যে কোরআন তেলাওয়াত ঢুকবে এর মধ্যে সালাত ঢুকবে এর মধ্যে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন ঢুকবে এর মধ্যে নামাজ রোজা ঢুকবে এর মধ্যে হক কথা ঢুকবে এর মধ্যে মা বাবার প্রতি সদাচরণ ঢুকবে সর্বোপরি আল্লাহর গোলাম পরিণত হবে এই জন্য বিশ্ব নবী বলছেন ইজা সালাহাত যদি গোশতের টুকরাটা ভালো রাখো তাহলে তুমি ভালো থাকবা আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ গো যখন মুয়াজ্জিন কান ধরে ডাক দেয় হাইয়া আলাস সালাহ আমি বলি ওরে বেটা এত শীতের রাতে তুই কেড়ে ডাক দিলে আমার ঘুমটা ভাঙলি মুয়াজ্জিন হুন্না লাইছে হুন্না কয় বান্দারে যদি তুই সালাতে আসিস হাইয়া আলাল ফালাহ পরের পংক্তিতে বলে তুই সফল হয়ে যাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজে আসে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলে কয় আল্লাহ তোমার প্রশংসা করলাম এখন আমার একটা কিছু দিবা আল্লাহ কয় বান্দা কি চাস ক আল্লাহর বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সিধা সহজ সরল পথ দেখাও আছে না নাই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আবার আল্লাহ শিক্ষা দে বান্দা তুই তো সহজ সরল রাস্তা চাইলি তবে ওই রাস্তাটা চাস যেই রাস্তায় আমার নিয়ামত দেওয়া ভরা রাস্তা সুবহানাল্লাহ দেখে আল্লাহ পাক বললেন আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন কইতেন না আমিন আন প্রশ্ন হইলো নিয়ামত ভরা রাস্তা কোনটা কাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে শোনান আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন আল্লাহু আকবার নিয়ামত দেওয়া হয়েছে 60 শ্রেণীর মানুষের কয় শ্রেণীর মানুষ এটা মুখস্থ করে যাবেন এক নবিয়্যিন নবীদেরকে নিয়ামত দান করা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্যতম ঠিক না বেঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে পড়তে ইয়াতাখাব্বাতুহু রিজলাইন বুখারীর বর্ণনা বিশ্বনবী বর্ণনা করেছেন রাসূল সালাত আদায় করতে করতে দুই পা মুবারক ফুলায় ফেলতো আবু বকর গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এত কষ্ট করেন আপনার তো আগে পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এত কষ্ট করেন আমি তো 28 বছরে ইসলাম কবুল করেছি আমি তো বেশি ইবাদত করব আপনি কেন এত কষ্ট করেন বিশ্বনবী এবার কি জবাব দিলেন দেখেন আফালা কুনা আবদান শাকুরা যে আল্লাহ আমার ইমামুল আম্বিয়া বানালো যে আল্লাহ আমার ইমামুল খাতামুন নবীন বানালো যে আল্লাহ ইমামুল কাউনাইন বানালো সরদারে দুজা বানালো আকা নামদার তাজদারে মদিনা বানালো যে আল্লাহ আগে পরে সব গুনাহ আমার maaf করে দিল ওই আল্লাহর জন্য কি আমি শুকরিয়া করব না সুবহানাল্লাহ আপনি কি করেন আপনার হাত দিল পা দিল চোখ দিল কান দিল সবগুলো অজ্ঞানকে যদি আলাদা আলাদা করে কেনা লাগে মোসামিয়া পর্যন্ত বিল হয়ে যাবে এক একটা কিডনির দাম যদি 1 কোটি টাকা বিনিময় লাগে এইভাবে করে দুইটা কিডনি আল্লাহ দান করেছেন এইভাবে দুইটা চক্ষু দান করেছেন দুইটা কলব দিয়েছেন একটা কলব দিয়েছেন কর্ণ দিয়েছেন কিনা আল্লাহর ইচ্ছা মতো বানিয়েছেন এত সুন্দর করে আল্লাহ পাক ওয়াজ করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আমি এত সুন্দর করে বানালাম বান্দা, তুই কেন ব্যক্তির পায়ে পূজা দিস? কেন তুই ব্যক্তির পায়ে সেজদা দিস? কেন তুই ব্যক্তির কাছে গেছাস? তোর যদি চাওয়াই লাগে আমি আল্লাহর দরবারে তুই চা, সব কিছু আমি তোর জন্য দিব, ঠিক না বেঠিক? কেন যান ব্যক্তির কাছে? কেন যান ব্যক্তির পূজা করতে? আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বললেন নিয়ামত প্রাপ্ত শ্রেণীর মধ্যে এক নম্বর হলো নবীরা। এটা হওয়া যাবে না, কারণ বিশ্ব নবী বলছে আমার পরে আর কোন নবী আসবে। কেউ যদি দাবি করে নবী আছে তাহলে হ্যাঁ কি কথা বলেন? কি কেউ যদি বিশ্বাবের নামে এরকম দাবি করে আমার কাছে আইলে সব আশা পূরণ হয়ে যাবে গা, যদি দাবি তুলে, এটা কি হ্যাঁ বন্ড না বন্ড? আরেকজনকে সিটার, রাইট, সিটারের বাপ। এটা কি সিটারের বাপ? আপনারা কি সিটারের বাপের পিছে দৌড়াবেন? কার পিছে দৌড়াবেন? হক্কানি উলামায়ে কেরামদের পিছে থাকবেন, যারা কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে। এই বাংলার জমিন, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলবে কার? আইন চলবে আল্লাহ। কোন ব্যক্তি আইন চলবে না। চলবে কি? বিশ্ব নবী যাইছে এই কথাটাই বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no Allah without Allah, there is no Allah, there is no ilah without Allah। এই কথা বলার সাথে যে আবু জাহেল বুঝেন কি রে, আমার তো শেয়ার দেব, এই মোল্লারা তো শেয়ার দেব, মোল্লারা পড়তে নিগিরি করবো, তাহলে তো গজব হয়ে যাবো, আমার তো সব শেষ। বুঝে লেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বিপ্লবী কালিমা। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই কালিমা পড়েছি আমরা, এই কালিমা পড়ে বিশ্ব নবীর উপরে আস্থা অর্জন করেছি, কিয়ামতের উপরে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি আমরা। যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তাদের আর দ্বিতীয় কোনো ভয়ের কোনো কারণ আছে নাকি? চিন্তার কোনো কারণ নেই। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, দুই নম্বরে হলো নিয়ামত প্রাপ্ত তারা যারা সত্যবাদী। আল্লাহ তাআলা সূরা আযাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যিনি, তাকে বলে মুত্তাকি। আল্লাহকে যে ভয় করে সেটা তার নাম কি? মুত্তাকি। আর মুত্তাকি কি হয়? চুরি হয়। মুত্তাকি ডাকাতি হয়। মুত্তাকি পরের হক দখল করে, পরের জায়গা দখল করে, হ্যাঁ, একটু ফাঁক পাইলে হ্যান্ডা গিয়া কিনিয়া বেশি দামে বেচে, ঠিক না? মুত্তাকি হলো ভালো মন্দের পার্থক্য করে। মুত্তাকি হলো সত্য অন্যের মধ্যে, ন্যায় অন্যের মধ্যে পার্থক্য করে। যে ব্যক্তি মুত্তাকি হয় আল্লাহর ভয়ে, সেই লোকটা তার ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজের ঈমানকে হেফাজত করে, নিজেকে হেফাজত করে, ঠিক না বেঠিক? ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, দুই নম্বর হলো সিদ্দিকিন, সত্যবাদী। যারা সত্যবাদী হয়, এই ফরিদপুরে, পশ্চিম ফরিদপুরে একটা মানুষ সত্যবাদী হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। হ্যাঁ, চিন্তা করছে যে অতীতে যত মিছা কথা কইছি শেষ, আর কইতাম না। আল্লাহ তুমি আমারে সত্যের পথে রাখো, সত্যবাদী হিসাবে আমাকে কবুল করো। সিদ্ধান্ত যখন গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা এই দুনিয়ার যত ফেরেশতা আছে তাদেরকে বলে দেয়। দুনিয়ার ফেরেশতারা একজন একজন করে কাঁধে ভর করে করে আকাশের ফেরেশতাকে গিয়ে বলে দেয়। আকাশের ফেরেশতা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর দরবারে গিয়ে কয়, পশ্চিম ফরিদপুর গ্রামে আব্দুল করিম সত্যবাদী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায়, তখতে তাজ খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সব ফেরেশতাকে ডেকে বলে, আব্দুল করিমের নামটা আমার পিছনে সত্যবাদীদের তালিকায় লিপিবদ্ধ কইরা দে। সুবহানাল্লাহ। আপনারা কি এই তালিকা আল্লাহর নামের পিছনে রাখতেন চাইনি? ব্যাংকে গেছেন না? ব্যাংকে গেলে গিয়া দেখবেন ম্যানেজারের তালিকা আছে 1 2 3 4 5 এমন তালিকা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের পেয়ালা, এখানে সত্যবাদীদের তালিকা আছে।
হাদিসে বুখারীতে বর্ণনা আসছে এভাবে, যখন একটা লোক সত্যবাদী হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সত্যবাদীদের তালিকায় তার নামটা লিপিবদ্ধ করে। সে যখন আস্তে আস্তে সামনের দিকে যায়, যাইতে 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 একদিন সত্যবাদীতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা কয়, বান্দা তোর নাক আর কপাল আমার জন্য টেকা, তুই টেকাবি তোর নাক আর কপাল, আমি তার জিন্দেগীর সকল কিছুর খাওয়ান পরন এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আপনারা কি রাজি না খুশি? কুল ইন্না সালাতি, হে নবী বলে দাও তোমার সালাত যেন আল্লাহর জন্য হয়। সালাতের কথা অনেক হয়েছে, মেরাজের মধ্যে ঘটনাও অনেক হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতকে 50 ওয়াক্ত নিয়ে আসলেন। এখানে আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিলেন। আব্দুল্লাহ আমারুফি বলেছেন, এখানে আমি যেটি বলছি সেটা হচ্ছে যে সালাত এইভাবে দাঁড়ায়। বিশ্বনবী বলছেন, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান হাদামাস সালাহ ফাকাদ হাদামাদ দ্বীন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাত দাঁড়ায় গেল, নামাজ কায়েম করে ফেললো, সেজন্য ইসলামকে কায়েম করে ফেললো, দ্বীনকে কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল সেজন্য দ্বীনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। সালাত করলে কি হয়? সালাত করলে মানুষ আল্লাহর গোলাম হয়, আর আল্লাহর গোলাম হইলে আল্লাহ খুশি হয়। প্রশ্ন করা হলো যে এবারে তাআলা যদি আল্লাহর গোলাম হই তাহলে আমার লাভটা কি? পরে কথাটা কইতেছি। আল্লাহ সূরা ঈদ এই কুরাইশের মধ্যে বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আছে না? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আছে না নাই? বান্দা বলল, বান্দাও আল্লাহ গো যদি তোমার গোলামি করি তাহলে কি হবে? আল্লাহ চুপ করে থাকলেন না, বললেন, বান্দারে তুই যদি গোলামি করস তাহলে আমার গোলামি করলে আল্লাযী আত'আমাহুম মিন জু', যেই কারণে তুই চুরি করিস, যেই কারণে তুই সিটারি করিস, বাটপারি করিস, পরের হক মারার চেষ্টা করিস, মানুষের টাকা মাইরা, নিজের টাকা দেশের টাকা মাইরা বেগম পাড়ায় বাড়ি করিস। কেউ নাই, হজা কই না, কেউ সব ঘুমায় গেছে। বেগম পাড়ায় বাড়ি হচ্ছে না অনেকে, হ্যাঁ কিছু রাউটা হরু। ওই যে বেগম পাড়ায় বাড়ি করিস এই জন্য টাকার পাহাড়, ওই টাকা তুই মনে করিস তোকে মাপ দিয়ে দিব। না না, আল্লাহ পাক বললেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা, এ হানসে ব্যাংকে জমা তো আর গনে বাজে, গনে গুন্নে গুন্নে শেষে কয়, আল্লাহ আমার এই টেহা ওই বুঝি বাঁচাইবো। কি গুমিয়া টেহা বাঁচাই পারবো? টেহা বাঁচাই পারবো না। এই জন্য কুল ইন্না সালাতি, নামাজ হবে আল্লাহর জন্য, সালাত হবে আল্লাহর জন্য। যখন এই সালাতের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলে, যে জন্য তুই সিটারি করিস, বাটপারি করিস, এই সিটারি বাটপারি বন্ধ করে তোর পেটের খাওয়ানোর ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। 2 নম্বর, আল্লাযী আমানাহুম মিন খাউফ, তুই যখন দ্বীনের পথে চলবি, ইসলামের পথে চলবি, এই রাস্তায় চলবি কুসুমাস্তীর্ণ নয়, এই রাস্তা কণ্টকাকীর্ণ পথ, এই রাস্তায় ফুল বিছানো নয়, এই রাস্তায় কাটা বিছানো পথ। এই রাস্তায় যখন চলবি তখন সামনে তোর ভয় আসবে, পিটি আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, বিভিন্ন তহমত আসবে। এইগুলোতে ধৈর্য ধারণ করে তুই যখন সামনের দিকে যাবে, আমি আল্লাহ তোর নিরাপত্তার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় লোকদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। বলছেন, জাহিদুন নাসা ফিল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে যুদ্ধে সংগ্রামে লিপ্ত হও। কি হবে? বা ইন্নাল জিহাদ বাবু মিন আবওয়াবিল জান্নাহ, এই জিহাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা দরজা রেখেছে। যে দরজাটি, এই দরজাটি জান্নাত এ যাওয়ার জন্য দরজা। আর যারা আল্লাহর রাহে সংগ্রামে লিপ্ত হবে, সংগ্রামে লিপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই জান্নাতের এই দরজাটা তার জন্য বরাদ্দ করে দেন, যাতে করে দুনিয়াতে চলতে ফিরতে তার চিন্তা দুশ্চিন্তা আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ।
এই কথার ব্যাখ্যা আল্লাহ পাক সূরা হামিমা সেজদায় বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহ রব বলে এরা সবাই ঘুমায় আছে। এই মুরব্বি ঘুমাইতে আছেন কে রে? নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আপনারা কি কইছেন? আল্লাহ আমার রব কইছে? হ্যাঁ এরা কইছেন, আপনি কইলে দিব। ওরা তো কইছেন, স্টেজের মানুষ তো ভালো মানুষ, তারা তো কইবই। নিচে যারা আপনারা কইছেন আল্লাহ আমার রব, তো জোরে কইন আল্লাহ, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আশেপাশের মহিলা চিন্তা করতেছে যে আমরা লাগি ইস্তাক পাইটা না। আমার আসলেন যদি আজকে আপনার ফজরের সালাত যত টাইমে আদায় হয়, আপনার পেট থেকে যারা বের হবে ওই জাতীয় লোক বের হবে। আপনি যদি সালাত না পড়ে গান শুনে শুনে সারা রাত কাটিয়ে দেন, আপনার ঘরতে যে বাচ্চারা হবে এটাও গানের পাগল হইব, নাটকের পাগল হইব। আলেম ওলামারা সব গাবাদা দিব, আর বড় কইব নাটক হইব, নাটক হইতে হইব। এমন কোন বাপের বেটা আছে ডাটকাই তো? আর যদি মা আপনার পেটটাকে কোরআন দিয়ে তেলাওয়াত দিয়ে ভরিয়ে দেন, আপনার ঘরতে যে বাচ্চাটা হবে এই বাচ্চাটা হবে এদেশের কৃতি সন্তান, বাগের বাচ্চা, শাইখুল হাদিস ইবনে শেখ আল্লামা মামুনুল্লাহ। ঠিক না বেঠিক? এই পেটটাতে বের হবে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। ঠিক না বেঠিক? এই লোকটার পেট থেকে বের হবে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বাংলা তাজা প্রাণ আমাদের আদর্শ ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী। ঠিক না বেঠিক? মাগো ওই পেটটারে ঠিক করেন, ওই পেটটার মধ্যে আল্লাহরে বাসা বাঁধেন, ব্যক্তি পূজা বন্ধ করে দেন, দরগা পূজা বন্ধ করে দেন, আল্লাহ পূজা চালু করে দেন, কোরআন তেলাওয়াত দিয়ে ঘরটারে মুখরিত রাখেন, সন্তান সবগুলো হবে কোরআনের পাগল। আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। এই সালাতের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন, কষ্ট করেছেন। বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছেন, কখনো হুশ কখনো বেহুশ। বিশ্বনবীজি মা আয়েশার ঘরে, মা বোনেরা মন দিয়ে শুনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে। সালাতুল ইশা, সালাত ইশার সালাতের টাইম, সেই সময় অপেক্ষা করছে। অনেকক্ষণ যখন হয়ে গেল, খবর পাঠানো হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা দেখে বেহুশ অবস্থায় পড়ে আছে, প্রচন্ড জ্বর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পায়া আবু বকরের নেতৃত্বে সালাত আদায় হয়ে গেল। সালাত আদায় শেষে সব সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে বসে কান্নাকাটি শুরু করেছে। এই চলে যাও, যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা থেকে একটা জানালা ছিল। মসজিদে নববীতে নামাজ শেষ, সব সাহাবায়ে কেরাম ক্রন্দনরত অবস্থায় কাঁদতেছে। আবু বকর কান্দে, ওমর কান্দে, সবাই কান্দতে কান্দতে জাররা জাররা হয়ে গেছে। হঠাৎ করে বিশ্বনবী হোশ এলো, আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, মসজিদে নববীতে কি হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জিজ্ঞাসা করলে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেরি দেখে আমার বাপের ইমামতিতে সালাত আদায় হয়েছে, সালাতে দাঁড়ায় গেছে।
আল্লাহর নবী বললেন জানালা খুলে দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাথাটা উঁচু করে ধরলেন, আর দেখতে পেলেন দৃশ্য সালাতে দাঁড়িয়ে গেল, সব একাকার হয়ে গেল, মুসল্লিরা সব একাকার হয়ে গেল। প্রেসিডেন্ট আর মুসল্লি আর আলাদা থাকে না, থাকে? আয় হায়, বাংলাদেশে এইটা সবচেয়ে খারাপ জায়গা, যে দেখবেন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত জায়গা আছে, মাশাআল্লাহ। মসজিদে কিছু জায়গা তৈরি করে রাখে, মাশাআল্লাহ, এরা অ্যানাউন্স করবে না, অন্যরা সাধারণ মানুষ গিয়ে হেন বলা আছে না এরকম। অথচ বিশ্বনবীর মসজিদে বিশ্বনবী বললেন সালাত হচ্ছে এমন যে এই সফে দাঁড়িয়ে গেল এই ভারতবর্ষের প্রেসিডেন্ট মাহমুদ, পাশে দাঁড়ালো তার বৃত্ত আয়াস, সুবহানাল্লাহ বলতেন না? কেউ আর প্রেসিডেন্ট রইল না, কেউ আর প্রজা রইল না, সব একাকার হয়ে গেল। সালাতের মধ্যে যখন দাঁড়িয়ে যায় মন্ত্রী এমপি যারা আসে, এদের পাওয়ার সাথে পাও লাগায় দাঁড়ান লাগে না? তখন যদি কয় মন্ত্রী লাত্তি মেরে ক যে মাহবুব তুই সব, এটা কই পারবো? বিশ্বনবী সালাত শিখিয়েছেন, এই সালাতের জন্য রাসূল যখন এই মাথা উঁচু করে দেখলেন, সুন্দর দৃশ্য দেখলেন, তখন টপ করে পানি পড়ে গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বাপের কথা মনে পড়ছে? আল্লাহ রাসূল কয় না। আপনি কি মায়ের কথা মনে পড়ছে? কয় না। তাহলে কাঁদছেন কেন? বিশ্বনবী কইল, ও আয়েশা শোনো, এই কান্না আমার কোনো কষ্টের কান্না না, এই কান্না হচ্ছে আমার সুখের কান্না। যে নামাজের জন্য ৬৫,০০০ সাহাবায়ে কেরামকে রক্তের জর্জরিত হতে হলো, হাজার হাজার সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করতে হয়েছিল, আমাকে বিশ্বনবীকে দান মুবারক শহীদ হতে হলো উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, তাবুকের যুদ্ধে অসংখ্য সাহাবায়ে কেরামের প্রাণ হরণ হলো, শহীদ হলো। আজকে এরকম দৃশ্য দেখে আমার প্রাণটা ভরে গেল, সেই জন্য আমি সুখে স্বাচ্ছন্দ্যে কান্না করতেছি। এই হলো সালাত। প্রিয় ভাইরা, আসুন এই সালাত আল্লাহর জন্য করি। এটা হচ্ছে শারীরিক ইবাদত। আরেকটা হচ্ছে নুসুকি, আমার আত্মিক ইবাদত। এই আত্মিক ইবাদতটা হচ্ছে বান্দা, এখানে নুসুক বলতে হজের কথা বোঝানো হয়, কিন্তু অধিকাংশ তাফসীরকাররা তাফসীর উল্লেখ আছে যে নুসুক বলতে এখানে আর্থিক ইবাদতের কথা বোঝানো হয়েছে, যেমন দান খয়রাত করা, সদকা করা, মানুষকে হক কথা বলা। এই কথাগুলো বলেই আমি শেষ করব, কথাটা শেষ করব এইভাবে যে আমার জান আমার মাল এই সবগুলো কার? কথা বলেন, আমার জান আমার মাল কার? আল্লাহ। এই জান আর মাল কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি কেউ আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাআলা খুব খুশি হন। আল্লাহ তাআলা সূরা তাওবার 110 এবং 11-তে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি। প্রিয় ভাইরা, এই জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দিনের পথে খরচ করতে হবে, ইসলামের পথে খরচ করতে হবে, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদের প্রয়োজন হলে সেখানে জিহাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, এই কণ্ঠকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতে হবে। এই কণ্ঠ আল্লাহ দান করেছেন, এই শক্তি সামর্থ্য আল্লাহ দান করেছেন, সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আওয়াজ তুলতে হবে। সেটা যদি আমার বাপও হয়, আমার বাপের বিরুদ্ধে হলে সেই আওয়াজ তুলতে হবে, ঠিক না বেঠে? এই আওয়াজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে, থেমে থাকবে না কখনো। আপনি যদি সেই রাস্তায় না থাকেন, অন্য একজন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে যায় আর আল্লাহকে ভয় করা শুরু করে, দুইটা শর্ত পূরণ করে, আল্লাহ ওয়াদা করেছেন আকাশের বরকতের দরজা ওই পৃথিবীবাসীর জন্য আমি খুলিয়া দেই, সুবহানাল্লাহ, ওয়াল আরদ, এবং জমিনেরও বরকতের দরজা তার জন্য খুলে দেই। আসুন
এই দেশে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে প্রাণ দিয়ে ভালোবাসি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সুন্দর পরিবেশ আপনারা পেয়েছেন, হাজারো প্রাণের বিনিময়ে এই সুন্দর বাংলাদেশকে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামে হবে আগামীর বাংলাদেশ। ঠিক না? আসুন আমরা এই কোরআনের প্রতি আহ্বান করি, সব ভাইকে ঐক্যবদ্ধভাবে, ন কৌমিয়া, ন ওয়ালিয়া, ন খারিজি, ন কৌমি, সব ভাই আমরা এক, আমরা সব টুপিদারিওয়ালা এক হই, আমরা ঐক্যবদ্ধ হই। সমাজের সব মানুষ ভাই বেদারদেরকে নামাজি বানায়, মসজিদের দিকে দাবিতে করি, ইসলামী আন্দোলনের পথে আনি। দেখবেন একদিন সমাজ সুন্দর হয়ে যাবে, সেখানে থাকবে না অন্যায়, সেখানে থাকবে না চুরি, সেখানে থাকবে না ডাকাতি, সেখানে থাকবে না রাহাজানি, সেখানে থাকবে না বেপরদিক জিন্দেগি, যেখানে থাকবে না সুদ, সেখানে থাকবে না ঘুষ। সেই রকম পরিবেশ যদি কায়েম হয়ে যায়, এইরকম সুন্দর একটি সোনালী সমাজ আমরা কি দেখতে চাই কিনা? যদি চায়, আমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাহে সংগ্রামে লিপ্ত হতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, দিনের পথে হাঁটি, দিনের পথে চলি। যারা দিনের বিরুদ্ধে আছে তাদেরকে বোঝায়, তাদেরকে কাছে নিয়ে আসি, তাদেরকে সালাতে দাঁড় করিয়ে দেই, মসজিদে নিয়ে আসি, মসজিদের কাজে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের আয়োজক জনাব ইউনুস আলী সাহেব যে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তার কষ্ট, শ্রম, সাধনাকে কবুল করুক। আজকে আপনারা যারা আসছেন, আমরা যারা টেবিলে বসে আছি, আমাদের সব ভাইদেরকে কবুল করুক, দিনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।